এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সেই দিন হঠাৎই বোনকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, যাব একটু শপিং মলে শপিং করতে। ও কিছু না ভেবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল, কিন্তু ও জানতো না যে আমরা কি শপিং করতে যাচ্ছি। অত সাত পাঁচ না ভেবে আমরা বেরিয়ে পড়লাম আর চলে গিয়েছিলাম ডায়মন্ড প্লাজায়। এইটুকুনি ও জানতো যে আমাদের একটা ফোনের দরকার, ইমিডিয়েটলি আমাদের একটা ফোন কিনতে হবে। এই ভেবেই ও গিয়েছিল। সেই দিন আমরা খুবই সিম্পলভাবে রেডি হয়েছিলাম, যেন কোনোভাবেই ও আন্দাজ করতে না পারি যে আমরা কি ফোন কিনতে যাচ্ছি। যখনই কোনো আমরা ইলেকট্রনিক্স জিনিস কিনি তো আমরা রিলায়েন্স ডিজিটাল থেকেই কিনি, তো সেইবারেও সেম জায়গায় গিয়েছিলাম। আমি ওদিকে ফোনের কালার্স অ্যান্ড ফিচার্স দেখছিলাম, কিন্তু দেখি ওইদিকে আমার বোন গিয়ে ঘুরে ফিরে সেই 16টাই বারবার দেখছে। আসলে আমাদের আইফোন এক্সারটা না হুট করেই হাত থেকে পড়ে ভেঙে যায়, তো রিসেন্টলি আমাদের ইমিডিয়েট একটা ফোন কিনতেই হতো। বাট সেটা নর্মাল ফোন হলেও চলতো, কিন্তু বোনের সেই আইফোন 16 দেখে, এক্সাইটমেন্ট দেখে আমিও একটু মতটা চেঞ্জ করলাম। প্রথম থেকে ওর ইচ্ছে ছিল একটা পিঙ্ক কালারের আইফোন নেবে, কিন্তু দুঃখের ব্যাপার এটাই, যখন ওকে আইফোন 14 কিনে দিয়েছিলাম তখনও পিঙ্ক কালারটা অ্যাভেলেবেল ছিল না। আর যখন আমি আমার জন্য 15 নিয়েছিলাম তখন আমি গ্রিন কালার চুজ করেছিলাম। বাট এইবার স্টোরে গিয়ে দেখছি পিঙ্ক কালারের 16টা অ্যাভেলেবেল আছে, বাট কালারটা একটু ডিফারেন্ট, বাট তাও পিঙ্ক কালারটা হলো ঠিক এই কালারটা। তো আর বেশি কিছু না ভেবে ডিসাইড করে নিলাম যে এই কালারটাই নেব। তো লাস্টে চলে গেলাম পেমেন্ট ডেস্কে পেমেন্ট করতে। পেমেন্ট করার সময় তো আমার আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছিল, কিন্তু কি আর করব, শখের দাম তো লাখ টাকা। অ্যাট লাস্ট বোন সেই বক্সটা আনবক্সিং করছে। বোন এই ফোনটা পেয়ে খুব খুশি হয়েছিল। ওর মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পারবে। জানি জানি অনেকেই এটাকে আদিক্ষেতাও বলবে, বাট বিশ্বাস করো আমার বোনের জায়গাটা না আমার জীবনে অনেকটা অন্যরকম। আমি ছোটবেলা থেকেই কখনো ওকে বোন হিসাবে ট্রিট করিনি। আমার মনেই হয়েছে প্রথম থেকে যে ও আমার সবসময় একটা ছোট্ট মেয়ে। তাই জন্য আমি চেষ্টা করি সবসময় ওর সব আবদার পূরণ করার, কিন্তু অবশ্যই সেটা সঠিক আবদার হতে হবে। যারা আমার খুব কাছের মানে ফ্রেন্ডস বা ফ্যামিলি, তারা জানে যে আমার লাইফে বোনের ভূমিকা কতটা। ওর মুখের এই হাসিটা দেখার জন্যই সবকিছু। অ্যাকচুয়ালি ইটস মিন আ লট ফর মি, যেটা হয়তো এইটুকুনি ছোট্ট ভিডিওতে বলে বোঝানো সম্ভব হবে না। তো দেখতে দেখতে আমাদের নিউ ফোনও আনবক্সিং হয়ে গেল আর অ্যাপেল চালুও হয়ে গেল। এখন বাকি ছিল সবকিছু ট্রান্সফার করার পালা। তো এখানে ট্রান্সফার করছিল 14 থেকে 16-এ। আর আমরা চলে গেছিলাম একটু ফ্রিজ দেখতে, কারণ এরপরে নেক্সট টার্গেট আমাদের এরকম একটা বড় ফ্রিজ লাইক আলমারি, যেটা স্পেশালি আমার মায়ের খুবই পছন্দের। অনেক দিন ধরে মা দেখছে, তো এর পরের বার এরকমই একটা ফ্রিজ মাকে গিফট করব, যেটা আমার মায়ের ড্রিম ফ্রিজ হবে। বাট সেটার এখনো একটু দেরি আছে। তো এখানে আমার বোন খুবই এক্সাইটেড হয়ে গেছিল আর ওয়েট করতে পারছিল না যে কখন ফোনটা পাবে। তো ফাইনালি পেয়ে গেছে। পাওয়ার পরই ওর বক্তৃতা দেওয়া শুরু হয়ে গেল ভিডিওর মাধ্যমে। অনেকভাবে আমাকে তেল লাগাচ্ছিল, আমাকে পটানোর চেষ্টা করছিল। তো ফাইনালি আমাদের শপিং কমপ্লিট। যেটার উদ্দেশ্যে আসা হয়েছিল সেটা ফাইনালি আমাদের কমপ্লিট। তো আমার বোন এতই খুশি হয়ে গেছিল, যেতে যেতে নাচছিল। ও বুঝতেই পারছিল না যে ও এখন কি করবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।